এদিকে শেষ সময়ে দেশের বিভিন্ন স্থানে জমজমাট ছিল কোরবানির পশুর হাট। চলছে বেচাকেনাও, তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে ভিন্ন মত। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হাটগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরো জানাচ্ছেন সমর ইসলাম। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। জমজমাট বেচাকেনা চলছে উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ পশুর হাট রংপুরের লালবাগ হাটে। উত্তরের বিভিন্ন জেলা থেকে এসেছে প্রচুর গরু ছাগল। ঢাকা চট্টগ্রাম থেকেও পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন পশু। তাদের অভিযোগ, এবার দাম একটু বেশি, তবে বিক্রেতাদের কণ্ঠে ভিন্ন সুর। 12টা গরু কিনছে, এতক্ষণ এক গাড়ি মাল হয়ে যায়। মাল এখন তো দাম বেশি ছাড়তেছে না। 80 থেকে 75 থেকে 1 লাখের মধ্যে যে গরুগুলো, এগুলোর ক্ষেত্রে দামের কম বেশিটা বেশি হচ্ছে। আমি দাম চাই দিছি 150, 200, কিন্তু দাম বলতেছে আমার চাহিদা মূলক দাম বলতেছে না। ইজারাদার ও পুলিশ জানায়, বাজার ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে যারা নির্দ্বিধায় গরু কেনা বেচা করতে পারে, এই জন্য আমরা সার্বিক নিরাপত্তা পালন করার জন্য তাজহাট থেকে আমরা এখানে মোতায়েন হচ্ছি। সিরাজগঞ্জের বিভিন্ন পশুর হাটেও চলছে জমজমাট বেচাকেনা। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার পাইকাররাও পশু কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন। দাম তেমন বেশিও না কমও না, কেনা যাবে আর কি। তাতে মোটামুটি 800-1000 টাকা কেজি পড়ে যায়। কেনা হলো 2,20,000 টাকা লস গেছে এক গরুর। গরুর দাম আছে হাতের নাগালে। দুই দিকের ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে অধিক সতর্ক এবং অধিক পরিমাণে শ্রম দিয়ে অধিক সুন্দর পরিকল্পনা করে নির্বিঘ্নে সড়ক শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কুষ্টিয়ার পশুর হাটে ছোট বড় নানা জাতের গরু। দূর দূরান্তের পাইকাররাও এখান থেকে পশু কিনে নিচ্ছেন। ভারতীয় গরু না আসায় খুশি স্থানীয় খামারিরা, তবে দাম নিয়ে বেশি সন্তুষ্ট নন ক্রেতারা। একটা গরু পালন করার পর যে পরিমাণ খরচ পড়ছে সেই হারে আসলে দামটা পাওয়া যাচ্ছে না। ইন্ডিয়ান গরুগুলো যদি বাংলাদেশে মাটিতে না ঢোকে, তাহলে আমরা হয়তো বেচা কিনা করে আর করতে পারবো, এটা আমাদের প্রত্যাশা আছে আর কি। হাটে দেশীয় জাতের গরুর চাহিদা বেশি বলছেন ক্রেতা বিক্রেতারা। সমর ইসলাম, 21 টেলিভিশন।